এসকেপ সেন্সিনি রে। কি ব্যাপার চিংমং? নাসিম, এই বেলায় তোমরা এখানে? ওস্তাদ, আপনাকে একটা কথা বলতে চাই। বলো, নির্ভয়ে বলো, কি বলতে চাও তুমি? আমি আপনাকে বাংলাদেশে নিয়ে যেতে চাই। বাংলাদেশে? আমাকে? চিংমং, নাসিম তোমাকে বিপদে ফেলে দিবে। তুমি কি বলো? আমি যাব ওদের সাথে, কারণ আপনি গেলেও ভালো হয় ওস্তাদ। ঠিক আছে, চিংমং যখন বলছে, তুমিও যখন বলছো বাংলাদেশে যাওয়ার জন্য, যাব। ঠিক আছে নাসিম, আগামীকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা রওনা হয়ে যাবো বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তোমরা যাও। এসকেপ রে। বলুন। জসিম, মুরাদ, টাইগার, শোন, আমি আরো কিছু লোক নিতে চাই, কারণ ওই বস্তির এলাকা আমার আয়ত্তে চাই। তা না হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার কোটি কোটি টাকার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। বস্তি থেকে কোটি কোটি টাকা কিভাবে আসবে? শোন, ওই বস্তি ভেঙে 5 স্টার হোটেল বানাতে চাই, আর ওই 5 স্টার হোটেল যদি ধরে রাখতে পারি তাহলে কোটি কোটি টাকার মালিক হবো আমি। তাই বলছি, ওই বস্তির যত কাঙ্গালি ফগুন্ডে আছে সবাইকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। যা। এই বস্তিবাসী, তোমরা শুনে রাখো, কাল সূর্য ওঠার আগে এই বস্তি কালি দেখতে চাই। যদি তা না করো তাহলে তোমাদের সবাইকে ব্রাশ করে মেরে ফেলবো। এটা আমার বস মাইকেলের হুকুম, মনে রাখিস। কাল সূর্য ওঠার আগে। এই চল সবাই। বাবু, তোমরা কারা? মাইকেল গ্রুপ নাকি? কি নাম বলেছেন চাচা? আরেকবার বলুন তো দেখি আপনার পরিচয়টা। আমি এই বস্তি এলাকার জমিদার রায়হান চৌধুরী। চাচা, আপনি আমাদেরকে চিনতে পারেন নাই? তোমার নাম কি বাবু? আমার নাম নাসিম। নাসিম? চিনেছে না মনে হচ্ছে। আমার বাবার নাম কালু মিয়া। কালো মিয়ার ছেলে? চাচা, আমরা এই এলাকাতে আত্মগ্রহণ করে থাকবো, আপনি কাউকে বলতে পারবেন না। বাবা, তোমাকে একটু কথা বলতে চাইছি, তুমি কিছু মনে না নিলে। চাচা, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। নাসিম, উনি কে? উনি আমাদের ওস্তাদ। বাবা, তুমি যদি মনে কিছু না নাও, তোমাকে একটা কথা বলতে চাই। চাচা, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। নাসিম, শুনেছিলাম বর্মাতে নাকি সোশ্যাল অফ প্ল্যান ফাইটার নামে একটা গ্রুপ তৈরি হয়েছিল সন্ত্রাস এবং চোরাকার বাড়িতে দমন করার জন্য। হ্যাঁ চাচা, আমরা এই সোশ্যাল অফ টেন ফাইটার। আপনি কাউকে আমাদের পরিচয় দিবেন না। বাবা, তোমরা কোথায় থাকবে? চাচা, আমাদেরকে খুঁজে পাবেন না। মানুষ যখন বিপদে পড়বে আমরা তখন সঠিক সময়ে পৌঁছে যাব। আপনার কোনো চিন্তা করবেন না। কেউ যদি দেখে ফেলে আপনার বিপদ হতে পারে। আপনি এখন চলে যান। জমিদার চাচা, আপনি এখন চলে যান। নাসিম ভাই ঠিকই বলেছে। আচ্ছা বাবা, আমি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনছেন? আমাকে জি। বলছেন?
আপনি নিঝুম জঙ্গলে একা একা কি খোঁজাখুঁজি করছেন? আপনি কার খুঁজছেন আগে আপনি বলুন। আমি একজন ট্যান ফেডারের সদস্য, আমি আমাদের ট্যান ফেডারের অধিনায়ক নাসিমকে খুঁজছি। এবার আপনি বলুন আপনি কাকে খুঁজছেন? ও, আমি আমার বাবা রায়হান চৌধুরীকে খুঁজছি। রাহান চৌধুরী আপনার বাবা? কেন, চেনেন নাকি? হ্যাঁ চিনি, আপনার বাবা খুব ভালো মানুষ। আপনার নামটা কি? আমার নাম রাজু, আপনার নামটা কি বলবেন? কেন বলবো না, আমার নাম রানু। আপনার নামটা খুবই সুন্দর। শুধু আমার নামটা সুন্দর আর কিছু না? আপনিও খুব সুন্দর। আচ্ছা রানু, আজ তাহলে চলি, অন্য আরেকদিন তোমার সাথে কথা হবে। আপনি আমার বাড়ির সামনে এসে চলে যাবেন? আমি এত কিছু বুঝি না, এখনই আমার সাথে আমাদের বাড়ি যেতে হবে। কি ব্যাপার, রাজু এখনো আসেনি? নাসিম ভাই, আজ তো আপনি খুঁজতে এইমাত্র গেল। আমাকে খুঁজতে গেছে? জি। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি দেখি রাজু কোন দিকে গেছে। রাজু! 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 এই তোরা সব বেরিয়ে আয়। কি ব্যাপার, নাসিম ভাই এখনো আসেনি? নাসিম ভাই তোমাকে খুঁজতে গেল। কোন দিকে গেল? এই তো এদিকে গেল। এদিকে তো মাইকেলের ভয়ঙ্কর এলাকার। চলো তো সবাই দেখি। চলো চলো। আসো 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 আসো, সবাই আসো। রাজু! রাজু! আবে হালা, এই ডন ভাই হালার বার মনে কানে সাথে রে দিমুনি হালার একবারই আবার জিগা লাগা। তোমরা কারা? নাসিম ভাই না? এই চল চল, সুমন দত্ত। নাসিম ভাইকে ওস্তাদের কাছে নিয়ে চল। তোমরা যাও তোমরা যাও তোমরা যাও তোমরা যাও। ভীষণ মেরেছে, মেরে ভেঙে দিয়েছে। মনে হচ্ছে শুধু তাড়াতাড়ি যাও।
মার মেরে দিয়েছে। ওষুধ তো নিয়ে এসো ওকে। এই তুমি কি জমিদারের মেয়ে? আপনি কিভাবে বুঝলেন আমি জমিদার রায়হান চৌধুরীর মেয়ে? আমাদের টেন পাইডার সদস্য রাজুর মুখে তোমার নাম শুনেছি। তাহলে নিশ্চয়ই তোমার নামটা নুরি। হ্যাঁ, আমার নাম নুরি। তোমাকে কে বলেছে আমার নামটা? ওই রাজুই বলেছে। ও, তাহলে তুমি সবাইকে চেনো? জসিম, এই দুটি বুলবুলিকে একটু করস কারেকশন করে দেবো নাকি? চলো ধরে ফেলি। এই মেয়ে, কি ব্যাপার, তোমরা এতগুলো ছেলে আর দুটি মেয়ে? এই হালারপু, তোরা তো মাথা ব্যথা কিসের? আমার মাথা ঠিক আছে, এখন তোদের মাথা ঠিক করে দেবো। ওই হালার পরে রামদো লাগে। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? আমি এদিকে যাচ্ছিলাম, হঠাৎ রানুর সাথে দেখা। আর এমন সময় গুন্ডাগুলো এসে আমাদেরকে তাড়া করছিল। আর তুমি যদি নাচটা আমাদের সর্বনাশ হয়ে যেত। এই জন্য মেয়েদের কুম্ফু কারাতে শিখে দরকার। চলো এখন যাওয়া যাক। রানু আসে, পরে দেখা হবে। তাহলে আমিও চলে বাই। এই কি জমি চাচা, এই সময় আপনি এখানে? হ্যাঁ বাবা, আমাকে একটু নিঃশ্বাস ফেলতে দাও, কারণ তোমাদেরকে খুঁজতে খুঁজতে অবশেষে ক্লান্ত হয়ে এখানে বসে পড়লাম। জমিদার চাচা এবার বলুন আপনার কি হয়েছে? হ্যাঁ বাবা বলছি, তোমাদের কাছে আমার সব কথা বলতেই হবে। শোনো, আমার ওই বস্তিতে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ থাকে।
অত্যাচারী মাইকেল গ্রুপ ও তার ব্ল্যাক টাইগার আমার খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার অন্যায় করতেছে এবং প্রতি সপ্তাহে 10,000 টাকা করে চাঁদা দাবি করে। তা না দিলে ঘর বাড়ি জ্বালিয়ে দিবে বলছে। বাবা, তোমরাই পারো আমাকে একটু সহযোগিতা করতে। আমার বিশ্বাস তোমরাই ওদের বিরুদ্ধে লড়তে পারবে। চাচা, আপনি নিশ্চিত থাকুন, আমরা এই বস্তিবাসীকে ইনশাল্লাহ উদ্ধার করবো হে। সোসাইটির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। চাচা, ওরা কি প্রতি সপ্তাহে টাকা নিতে আসে? হ্যাঁ, ওরা 7 দিন সময় দিয়েছে, 7 দিন পরেই ওরা আসবে। চাচা, আপনি চলে যান, আমরা সঠিক সময়ে বস্তিতে পৌঁছে যাব। আপনি এখন চলে যান। নাসিম ভাই এটা একটা হ্যাঁ, ইনশাআল্লাহ। চলে যান চাচা। নাসিম, উঠো। সামুরাই নাও। Okay, skip. বারবার এটা প্র্যাকটিস করো। আজ তোমার লেসন এই পর্যন্ত। ওকে? রেডি? জি উস্তাদ। দেখে দাও। চলো, come on. গতকাল তোমাকে এত উত্তেজিত মনে হয়েছিল কেন? ওস্তাদ, ওই অত্যাচারী মাইকেল গ্রুপ ও তার ব্ল্যাক টাইগার বস্তিতে ঘোষণা করেছে ওরা নাকি প্রতি মাসে 10,000 টাকা করে চাঁদা দিতে হবে। যদি টাকা না দেয় ওদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিব। আমি ওই মাইকেল গ্রুপকে জানতে মেরে ফেলবো। না না নাসিম, তোমাকে এত উত্তেজিত হলে হবে না। মাথা ঠান্ডা রেখে কাজ করো। উত্তেজিত হয়ে কেউ কিছু করতে পারে না। আমি তোমাকে মার্শাল আর্ট শিখিয়েছি, কমান্ডো কোর্স করিয়েছি, জঙ্গল কোর্স করিয়েছি। আমার শেষ বিদ্যা সামুরাই। আমি সেই সামুরাই তোমাকে শিখাবো। সব কিছু শিখিয়ে দিলাম। যারা এই সমাজের বিরুদ্ধে যারা অত্যাচার করে, যারা অত্যাচারী, তাদেরকে তোমরা ধ্বংস করে দিবে। এটা আমার আদেশ। আমি জানি তুমি পারবে। ওস্তাদ, সব কিছু দিয়েছেন, আমাকে একটিবারের মতো সুযোগ দেন। আমার একটি ছোট্ট একটি আর্জি আছে। কি চাও বলো তুমি? আপনার পায়ের ধুলি। না, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আমি জানি তুমি পারবে। ওই শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে তুমি পারবে। যাও নাসিম, তোমরা চলে যাও। সানজি রে!
আসনরি পানি বোতল না সামনে নাও। ভাই বস সর্বনাশ হয়ে গেছে, ওই টেন ফাইটারে মুরাদকে মেরে ফেলেছে। ওই তোরা ফিরাইলি কেন? তোরা শালা মরলি না কেন? বস আমার মনে হয় ওরা মার্শাল আর্ট জানে, নাহলে তো হাড়গুলো ভেঙে দিয়ে আসতাম। ওই তোরা চুরি করে ঘরে বসে থাক, আমার নিজেই মাঠে নামতে হবে, তাছাড়া উপায় নেই। জসিম শোন, ওরা যেমন কুম্ভু খেলা জানে, আমিও তার ঔষধ জানি। বক চিনিস বক? বস ওরা বক না, ওরা বাঘ। এই চুপ কর জসিম, এইবার যদি ট্রেন ফাইটার বেঁচে যায় তোদেরকে আমি বিশে পাসপোর্ট ছাড়া সোজা উপরে পাঠিয়ে দেবো, উপরে। জসিম লাশ দাফন করার ব্যবস্থা করো, যাও। চলো। সেলিম, আমার একটা কাজ করে দিতে পারবে? নাসিম ভাই, আপনি আমাদের অধীনেই, আপনার কথা আমাদের শুনতে হবে। কি এমন কাজ বলুন? ওই বস্তিতে আমার মা বোন থাকে, তুমি গিয়ে একবার খোঁজ নিয়ে আসো। নাসিম ভাই আমি যাচ্ছি। সেলিম, কিন্তু সাবধানে, মাইকেল গ্রুপ তোমাকে যেন চিনতে না পারে। ঠিক আছে, আমি গেলাম। আল্লাহ হাফেজ।
আপনার ভাই ডন এসেছে। ডন? ব্যাস ব্যাস, মাই ডন, এটা আমার এলাকা। মিল, ইন্ডাস্ট্রিজ, বস্তি, পাহাড়, পর্বত সব আমার। ওকে ভাই, আমি এটাই চাইছিলাম। ওই 10 ফাইটারকে চাললে। জি বস। মুরসিগুলো নিয়ে যাও। যাচ্ছি বস। কালু চাচা বাসায় আছেন? কে কে? বাবা তো বাড়িতে নেই। চাচা বাসায় আছেন? না, বাবা তো কাজে গিয়েছে। কি হয়েছে আমাকে বলুন। আমাকে নাসিম ভাই পাঠিয়েছে তার মা বাবা ও বোনকে দেখার জন্য। নাসিম ভাই? কোন নাসিম ভাই? কেন, কালু চাচার ছেলে নাসিম ভাই। তুমি নিচ্ছ নাসিম ভাইয়ের ছোট বোন নাসিমা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই ছোট্টবেলার খেলার সাথে সেলিম। ও সেলিম ভাই, তোমাকে তো চেনাই যায় না। তোমাকে তো তাই, তুমি কত বড় হয়ে গেছো। ভাই এখন কোথায়? আমাকে নিয়ে চলেন। না, তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা ওখানে আত্মগোপন করে আছি ওই মাইকেল গ্রুপকে ধ্বংস করার জন্য। তুমি কিন্তু কাউকে বলবে না। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আমাকে এক গ্লাস পানি দিবে? আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি পানি আনছি। আমি এখন আসি, আরেকদিন এসে তোমাকে নিয়ে যাবো। খোদা হাফেজ। আচ্ছা নুরি, আজ অনেকদিন যাবো তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হলো না। কি এমন কথা, নির্ভয়ে বলো। আচ্ছা নুরি, তুমি কি বার্মান মেয়ে নাকি বাংলাদেশি মেয়ে? তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি বাংলাদেশি। তুমি একদম ঠিক ধরেছ। আচ্ছা নুরি, তোমরা কোন বস্তিতে থাকতা? তোমার কি খেয়াল আছে? আমারও তো কিছু খেয়াল নেই, তবে জমিদারের মাথায় সবসময় একটা টুপি থাকতো। নুরি, আমার মনে হয় তুমি আমাদের বস্তিরই মেয়ে। ছোটোবেলায় আমার মায়ের মুখে শুনেছিলাম আমাদের বস্তিতে এক কাঠুরিয়া ও তার স্ত্রী ছিল এবং তাদের একটা মেয়ে ছিল। কারা যেন ওর মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। মেয়েটির খোঁজ কেউ এখনও দিতে পারে নাই। নাসিম, আমারও তোমার মুখের দিকে দেখালে কেমন জানি চিনে চিনে মনে হয়। আচ্ছা নুরি, ওস্তাদকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে নিশ্চয় ওস্তাদ বলতে পারবে। তুমি যাই বালা মনে করো। তাহলে চলো ওস্তাদকে জিজ্ঞেস করো। নাসিম ভাই, আমি আপনার ছোট বোন নাসিমাকে নিয়ে এসেছি। নাসিমা, নাসিমা, তুই কত বড় হয়ে গেছিস রে? মা বাবা কেমন আছে? ভাইয়া, মা বাবা ভালো আছে। তুমি চলো না ভাইয়া বাড়িতে। না নাসিমা, আমি এখন বস্তিতে যেতে পারবো না, কারণ ওই মাইকেল গ্রুপকে আমি ধ্বংস না করা পর্যন্ত আমি বস্তিতে ফেরত যাব না। সেলিম, তুমি আমার একটা উপকার করতে পারবে? নাসিম ভাই, আপনি আমার অধিনায়ক, বলুন আমাকে কি করতে হবে। সেলিম, তুমি যদি অমত না করো, আমার এই ছোট্ট বোনটিকে তোমার হাতে তুলে দিতে চাই। নাসিম ভাই, সেলিম, তুমি আমার অমত করো না। যাও, নাসিমাকে বস্তিতে ফেরত দিয়ে আসো। চলো নাসিম, চলে যাই। নাসিমা, যাও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।
যেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।